নমস্কার দর্শক শ্রোতা বন্ধুগণ, ওশান অফ পিস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন। ধ্যান বা মেডিটেশন সম্পর্কে অনেকেই অল্প বিস্তর শুনেছেন। বহু মানুষ আজকের দিনে ধ্যান চর্চা করে থাকেন। ধ্যান ঈশ্বর সাধনার একটি পথ হলেও সাধারণ মানুষ ধ্যানের অভ্যাস করলে শারীরিক ও মানসিকভাবে অনেক উপকার পেতে পারেন। এই উপকারগুলি অবশ্যই প্রথমে পাওয়া সম্ভব নয়। বহুদিন অভ্যাসের দ্বারাই এর ফলাফল দেখতে পাওয়া যায়। আজকের ভিডিওতে ধ্যানের এই ফলাফল সম্বন্ধে আলোচনা করছি। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শুনতে থাকুন। ভালো লাগলে কমেন্টে জানান। এছাড়াও ধ্যানের উপরে বেশ কয়েকটি ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে। আগ্রহী দর্শক শ্রোতাদের ভিডিওগুলি দেখার জন্য অনুরোধ জানালাম। ধ্যানের ফলে শরীরের সম্পূর্ণ বিশ্রাম হয় এবং মনও আনন্দে ভরপুর থাকে। ধ্যানের ফলাফল সম্বন্ধে স্বামী বিবেকানন্দের বাণী ও রচনায় যেগুলি বলা রয়েছে সেগুলি সম্বন্ধে এখন পাঠ করে শোনাচ্ছি। ১ ঘণ্টা ধ্যানমগ্ন থাকার পর বাহ্য অবস্থা ফিরিয়া আসিলে তোমার মনে হইবে যে ওই সময়টুকুতে তুমি জীবনের সর্বাপেক্ষা সুন্দর শান্তি উপভোগ করিয়াছ। ধ্যানই তোমার শরীর যন্ত্রটিকে বিশ্রাম দেবার একমাত্র উপায়। গভীরতম নিদ্রাতেও ঐরূপ বিশ্রাম পাইতে পারো না। ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ এই বইটিতে বলা হয়েছে, ধ্যানাদিতে কেবল যে মনের শান্তি হয় তা নয়, উহাতে শরীরেরও উন্নতি হয়, ব্যারাম স্যারাম কম হয়। শরীরের উন্নতির জন্যও ধ্যানাদি করা উচিত। যখন ঠিক ঠিক ধ্যান হবে তখন এক আসনে বসে ২-৪ ঘণ্টা ধ্যান ধারণা করলেও কোনো কষ্ট হবে না, বরং সুষুপ্তির পর শরীর ও মন যেরূপ রিফ্রেশড হয় সেরূপ বোধ হবে, আর ভিতরে খুব আনন্দ অনুভব হতে থাকবে। শিবানন্দ বাণী গ্রন্থটিতে যা উল্লেখ আছে সেটি এখন পাঠ করে শোনাচ্ছি। ধ্যানেরই এমন একটা অবস্থা আছে যে অবস্থায় মন উঠলে শরীরের সমস্ত শ্রান্তি দূর হয়ে যায়। সুষুপ্তির পরে যেমন শরীর বেশ সতেজ বোধ হয়, তার চাইতেও বেশি সতেজ বোধ হয় ওই ধ্যানের অবস্থায়। আর একটা অব্যক্ত আনন্দে সমস্ত দেহ মন ভরে যায়। আমি তো যখনই শরীর ক্লান্ত বোধ করি তখনই শরীর থেকে মন তুলে নিয়ে ওইভাবে ধ্যানস্থ হয়ে থাকি। ব্যাস আনন্দম। এইবার সৎকথা গ্রন্থটিতে ধ্যানের আরো এক সুন্দর ফলাফলের কথা বর্ণনা আছে। আগের আলোচনায় আমরা জেনেছি ধ্যানের উপকারিতা হলো শরীরের উন্নতি, মনের প্রশান্তি ও আনন্দ। ক্রমশ আমরা জানতে পারব ধ্যানের দ্বারা মানুষের ইন্দ্রিয়গুলি কিভাবে পরিবর্তিত হয় ও জ্ঞানের পরিধি উন্নত হয়। একদিন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব নরেনদের বাড়িতে গিয়েছিলেন। নরেনকে দেখতে সঙ্গে ছিলাম। নরেন বললে, আমি বেরিয়ে যাচ্ছিলুম,
আপনারা যখন টালার মোড়ে, তখন আপনাদের দেখতে পেলুম, তাই বেরুলুম না। এই কথা শুনে ঠাকুর বললেন, এসব কাকেও বলিসনি? স্বামীজির ধ্যান করতে করতে এই অবস্থা হয়েছিল। দূরে কে কি করছে সব দেখতে পেত। স্বামী বিবেকানন্দ বলেছেন, সহস্র সহস্র দেবতা তোমার চারিদিকে দাঁড়াইয়া রহিয়াছেন, তুমি তাহাদিগকে দেখিতে পাইতেছ না। কারণ আমাদের জগৎ ইন্দ্রিয় গ্রাহ্য। আমরা কেবল এই বাহিরটাই দেখিতে পারি। ধ্যানের সময় কখনো কখনো তুমি যদি অন্য ভূমি স্পর্শ করো, তখন অন্য জগতের প্রাণী, অশরীরী আত্মা এবং আরো কত কিছুর সংস্পর্শে আসিতে পারো। ধ্যানের শক্তির দ্বারাই আমাদের ইন্দ্রিয়গুলিকে পরিবর্তিত এবং পরিমার্জিত করে। স্বামীজি ছিলেন লোক শিক্ষক। এদেশে লোক শিক্ষায় যুগ প্রয়োজনে কর্মের উপর তাকে জোর দিতে হয়েছিল, কিন্তু পাশ্চাত্য দেশে তিনি ধ্যানের উপরই জোর দিয়েছিলেন। দেহত্যাগের প্রায় ২ বছর আগে আমেরিকায় ধর্মসাধনা নামে একটি অপূর্ব বক্তৃতায় স্বামীজি বলেছিলেন, তুমি ২ সহস্র আরোগ্য নিকেতন নির্মাণ করিয়া থাকিবে, কিন্তু তাহাতে কি আসে যায়, যদি না তুমি আত্মানুভূতি লাভ করিয়া থাকো? তুমি মরিবে সামান্য কুকুরেরই মতো, কুকুরের অনুভূতি লইয়া। কুকুর মৃত্যুকালে চিৎকার করে আর কাঁদে, কারণ সে জানে যে সে জড়বস্তু এবং সে নিঃশেষ হইয়া যাইতেছে। স্থায়িত্ব তোমার নিজের অন্তরে ব্যতীত অন্য কোথাও নাই। সেখানেই অপরিবর্তনীয় অসীম আনন্দ রহিয়াছে। ধ্যানই সেখানে যাইবার দ্বার। প্রার্থনা, ক্রিয়াকাণ্ড এবং অন্যান্য নানা প্রকার উপাসনা ধ্যানের প্রাথমিক শিক্ষা মাত্র। ধ্যানের শক্তিতে আমরা আমাদের নিজ শরীর হইতে বিচ্ছিন্ন হই। তখন আত্মা আপনার সেই জন্মহীন মৃত্যুহীন স্বরূপকে জানিতে পারে। তখন আর কোনো দুঃখ থাকে না। এই পৃথিবীতে আর জন্ম হয় না, ক্রমবিকাশও হয় না। আত্মা তখন জানে যে সে সর্বদা পূর্ণ ও মুক্ত। দর্শক শ্রোতা বন্ধুগণ, আজকের আলোচনায় আপনারা ধ্যানের সামগ্রিক ফলাফল সম্বন্ধে জানলেন। একবার সংক্ষেপে বলে দিই, প্রকৃতভাবে ধ্যান অভ্যাসের ফলে মানুষের শারীরিক উন্নতি হয়, শরীরের সম্পূর্ণ বিশ্রাম লাভ হয়, মানসিক শান্তি পাওয়া যায়। এরপর ক্রমাগত অভ্যাসের ফলে মানবের ইন্দ্রিয়গুলি পরিমার্জিত হয়। ধ্যানের চরম ফলাফল হল আত্মজ্ঞান লাভ বা ব্রহ্মজ্ঞান লাভ।